রাধে রাধে। আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। এখন আমি জীবের মুক্তি লাভের সহজ পথ কি সেই বিষয়ে কিছু বলবো। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব যখন ভগবত বিস্মৃতি হয়ে যায় তখন মায়াদেবী তারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, তার দাস করে তাকে রাখে, যাহাতে কখনো সে ভগবতমুখী হতে না পারে। সংসার মায়ার জালে জীববদ্ধ হয়ে যায়, বিষয় আশয় নিয়ে সে হাবুডুবু খায়, যত কিছু ভোগের বস্তু সবই পেতে চায়। সে মনে করে এই জগতের মালিক আমি, আমার ছাড়া আর কেউ নাই। এরূপ ভাবনা পোষণ করে জীব জরা মৃত্যু ব্যাধির কবলে পড়ে নরক যন্ত্রণা ভোগ করতে করতে পাপ কর্মাদিতে সে রত হয়। জাগতিক সংসার ছেড়ে তার কৃতকর্মের ফলানুসারে বিভিন্ন যোনি যার গ্রহণ করে বারবার এই জগতে জন্মগ্রহণ করিতে তাকে আসিতে হয়। দুর্লভ মনুষ্য জন্ম লাভে সার নাহি পায়, পাপ কর্ম দিতে রত হয়ে এই জগৎ ছেড়ে যায়। এইভাবে তাকে এই জগতে বারবার যাওয়া আসা করতে হয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই উপদেশগুলি শ্রীচৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু বলেছেন, যাহার অস্তিত্ব আছে বা প্রতীতি আছে তাহাই বস্তু। বস্তু দুই প্রকার, অর্থাৎ বাস্তব বস্তু ও অবাস্তব বস্তু। বাস্তব বস্তুর অস্তিত্ব আছে, অবাস্তব বস্তুর অস্তিত্ব কেবল প্রতীত হয়। প্রতীতি কোন স্থলে সত্য, আবার কোন স্থলে ভান মাত্র। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় শ্লোকে বলছেন, বেদ্যাম বাস্তবমত্ত বস্তু শিবদম। এই কথার বাস্তব বস্তু একমাত্র পরমাত্র ইহা বলা হইয়াছে। ভগবান একমাত্র বাস্তব বস্তু, সেই বস্তুর পৃথক অংশ জীব ও সেই বস্তুর শক্তি মায়া। অতএব বস্তু শব্দে ভগবান, জীব ও মায়া এই তিন তত্ত্বকে বুঝিতে হয়। এই তিন তত্ত্বকে বুঝিলে জীবের শুদ্ধ জ্ঞান হয়। এই জ্ঞানের মাধ্যমে জীব পারমার্থিক জগতে প্রবেশ করে। বাস্তব বস্তুর যে বিশেষ গুণ তাহাই তাহার স্বভাব। জীব একটি বাস্তব বস্তু, জীবের যাহা নিত্য বিশেষ গুণ তাহাই তাহার স্বভাব। জীব যখন জাগতিক জগতে কামনা বাসনা রূপী মায়ার বন্ধন ছিন্ন করিতে বা বন্ধন মুক্ত হইতে পারিবে, তবেই সে মুক্তি লাভের পথ খুঁজিয়া পাইবে। জাগতিক জগতে জীব বদ্ধ মায়ার বন্ধনে ভগবৎমুখী হতে হলে আশ্রয় নিও গুরু বৈষ্ণবের চরণে। সত্য, ত্রেতা, দ্বাপর যুগে জীবের মুক্তি লাভের পথ অপেক্ষা কলিযুগের মুক্তি লাভের পথ সহজ ও সরল। যা যজ্ঞ ব্রত ধ্যান আদি কিছুই করিতে হইবে না কলির জীবকে। শুধু একমাত্র হরিনাম মহামন্ত্র গ্রহণ করিলে জীব তবেই মুক্তি লাভ করিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগাই মাথায় মহাপাপী ছিল, নানা রকম খাদ্য কুখাদ্য খেয়ে সদা সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকিত। কলিযুগ পাবন অবতারী শ্রী শ্রী গৌর হরি কৃপায় হরি নাম গ্রহণ করে পাপ মুক্ত হয়েছিল। নামৈব পরমাগতি। ভক্তির যত প্রকার অঙ্গ আছে
তার মধ্যে শ্রীহরির নাম অনুশীলনী প্রধান ও শীঘ্র ফলপ্রদ। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। এই হরিনাম সর্ববিধ মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ, মঙ্গল স্বরূপ, মধুর হইতে সুমধুর। শ্রদ্ধায় হোক কিংবা হেলায় হোক, কৃষ্ণ নাম লইলে তৎক্ষণাৎ পরিত্রাণ পাইবে। তাই ভক্ত কালিদাস বলে গেছেন, এঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের সে, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। ওগো বিষয় অনলি জ্বলিছে হৃদয়, অনলি বাড়ি অনল। অপরাধ ছাড়ি লয় কৃষ্ণ নাম, তার অনলি প্রয়োজন। আমার নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে। কালিদাস বলে জীবনে মরণে, আমারও আশ্রয় সে, আমারও আশ্রয় সে। যদি জীব মনে করে আমি কে, কোথায় আমি ছিলাম, কি করিতে আমি এখানে এলাম, এরূপ ভাবনা লইয়া সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ যদি করে, তবে সে দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা লাভ করিতে সমর্থ হইবে। ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত বলে, ওই ভগবান তোমার ওই রাগা চরণে দাও মোরে স্থান, যেন আমার চরণ ছাড়া কভু নাই করো। এ দেহে মোর যত ক্ষণ থাকে প্রাণ, শ্রীচরণে মোরে দেহ মোরে স্থান। ভক্তের কাছে মুক্তি, স্বর্গ ও নরকের কোনো পার্থক্য নেই, কারণ সর্বদাই তার সাথে কৃষ্ণ নাম বর্তমান। যেখানে কৃষ্ণ সেখানে কি পাপ বা নরক হতে পারে? সেটাই হলো বৈকুণ্ঠ। এক কৃষ্ণ নামেই যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। যাহারা নামের যথার্থ মাহাত্ম্য জগতে বিস্তার করিয়াছেন, যে সকল সাধু একমাত্র নামকে আশ্রয় গ্রহণ করিয়াছেন, সমস্ত কর্ম ধর্ম জ্ঞান ও যাগ যজ্ঞ পরিত্যাগ করিয়াছেন, তাহারাই হলেন সর্বোত্তম সাধু। তাহাদের সঙ্গে নাম কীর্তন করিলে নামের শীঘ্র কৃপা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় স্বরূপের সমস্ত গুণগুলি এই নামের মধ্যে রয়েছে। তাই নাম ও নামই অভিন্ন, নাম সর্বদা পরিপূর্ণ তত্ত্ব। নামেই জড় সংস্পর্শ নাই, নিত্য মুক্ত নাম স্বয়ং কৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ। এই নামের আভাস সর্বসৎকর্মের অনন্ত গুণে অধিক। গোকোটি দানং গহনে খগস্বম, পয়াগ গঙ্গ দকো কল্পবাস, যজ্ঞাযুতম মেরু সুবর্ণ দানম, নহি তুল্যম নহি তুল্যম গোবিন্দ নাম। সূর্যগ্রহণে কোটি গোদান করিলে, পয়া গঙ্গা দিতে কল্পকাল বাস করিলে, অযুত যজ্ঞ পর্বত সমান পরিমাণ সুবর্ণ দান করিলে,
গোবিন্দ নামের একাংশের সম নয়। তাই জীবের মুক্তি লাভের একমাত্র সহজ ও সরল পথ নামকে আশ্রয় গ্রহণ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।